9 নম্বর ক্লাসে আমরা দেখতে চলেছি যে কিভাবে একটা ইমেজকে কি ফ্রেম দিয়ে ওইটাকে অ্যানিমেশন করতে হবে। কি ফ্রেম কি, অ্যানিমেশন কি, সবকিছু বুঝিয়ে বলছি। প্রথমে আমি এখানে একটা ইমেজ নিয়ে আসলাম। এখানে টাইমলাইনে আমি একটা ইমেজ নিয়ে এসেছি। এই ইমেজটা একটা কানাডিয়ান ম্যাপ, এরকম একটা ইমেজ আমি এখানে এনেছি। এখন এই ম্যাপটা স্ক্রিনের উপরে স্থিরভাবে থেকে থাকছে। এখন আমি চাচ্ছি এই ইমেজটা এরকম রাখার জায়গায় যদি আমরা রাখি, তাহলে এই ইমেজটা একদম হুট করে স্ক্রিনে চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এই ইমেজটা যেন এক পাশ থেকে তারপরে এইখানে আসে। তো সেটা করতে হলে আমাদেরকে এই ইমেজটা সিলেক্ট করে নিয়ে আমাদেরকে আসতে হবে ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে আমরা যে এখানে যে প্লেহেড, এখানে প্লেহেড একই কথা। এটা এই যে জায়গাটুকু, এটা শুধুমাত্র এইটার জন্য দেখাচ্ছে। দেখেন, এটা শেষে আসবে, এটা শেষ মাথায় চলে এসছে, এটা শুরুর মাথায় আসবে, এটা শুরুর মাথায় চলে এসছে। এটা হচ্ছে ওর প্লে হেড। অ্যান্ড এইখানে প্লে হেড নাড়াচাড়া করলে এখানে নড়বে, এটা তো দেখতেই পাচ্ছেন। দুইটা যেটাই নাড়াই না কেন একটা আরেকটার সাথে নড়াচড়া করবে। তো এখন মূল যে কথাটা, যে এইটাকে আমরা যদি এক পাশ থেকে আসবে এইটা করতে চাই, এরকম টাইপের ইফেক্ট যদি আমরা দিতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট আমরা একটা বা দুইটা কি ফ্রেম, সরি, এখান থেকে আমরা পজিশনে কি ফ্রেমটা নিব। এই যে কি ফ্রেম বলতে এই যে পজিশন আছে, আমরা তো মোশনের ভিতর দেখছি, মানে ইফেক্ট কন্ট্রোলের ভিতরে তো দেখছি। ইফেক্ট কন্ট্রোলের ভিতরে এখানে এসে একটা পজিশন স্কেল এইরকম টাইপের কিছু থাকবে। তো সেইটা হচ্ছে আমরা পজিশনের ভ্যালুটা ওইটার কথা বলছি। পজিশনের আগে দেখেন এক ঘড়ির মতো আইকন আছে। এই ঘড়ির আইকনটা হচ্ছে টগল অ্যানিমেশন আইকন বা টগল অ্যানিমেশন কি যেটাকে বলা হয়। এইটাকে যখন আমরা অন করে দেবো, দেখেন এইটাকে যদি আমরা একটা ক্লিক দিয়ে দিই, তাহলে এটা অন হয়ে যাচ্ছে। এইটা যখন অন হয়ে যাবে, তখন দেখেন এইখানে এই জায়গাতে একটা কি বলা যায়, একটা চারকোনা আইকন এসছে। এই আইকনটা আসার কারণ হচ্ছে এটা অন আছে, এই জন্য এই আইকনটা এসছে। এটাই হচ্ছে কি ফ্রেম, এটাই হচ্ছে এক একটা কি বলা যায়, এক একটা পয়েন্ট। এটা ধরে আমরা এইভাবে চাইলে নাড়াচাড়া করতে পারি, এবং এটা কখন কিভাবে নাড়াতে হবে এটা আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি। এইখানে আমরা কি ফ্রেমটাকে নিয়ে আমাদের হচ্ছে কিছু সময় আমরা চালাবো। এই ধরেন যে আমি অল্প কিছু টাইম এখানে ভিডিওটা প্লে করছি, বা এই যে ইমেজটা ওইটা একটু প্লে করছি। ইমেজ আনলেও তো আমরা এখানে ভিডিওই দেখতে পাবো, যেহেতু আমরা ভিডিও নিয়ে কাজ করছি। এইখানে আরও একটা কি ফ্রেম আমরা অ্যাড করলাম। এই কি ফ্রেম অ্যাড করার সময় আমাদেরকে এইখান থেকে অ্যাড করতে হবে। আমরা প্রথমবার তো অন করছিলাম এই জায়গা থেকে। তো এখন যদি আমরা এই জায়গা থেকে আবারও অন করতে চাই, মানে এই জায়গায় যদি আবারও ক্লিক দিই, তাহলে কিন্তু এটা আর হচ্ছে হবে না, মানে ক্লিক নেবে না। এটা তখন বলবে যে দিস অ্যাকশন ডিলেট এক্সিস্টিং কি ফ্রেম, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। অর্থাৎ এই যে আমি যে এইখানে ক্লিক দিলাম, এটা কি ফ্রেম অফ করে দিবে সেটা বলছে। এখান যদি আমি ওকেতে ক্লিক দিই, তাহলে দেখেন কি ফ্রেমের যে আইকনটা এটা অফ হয়ে গেছে, এবং এইখানে কোনো কি ফ্রেমের কোনো পয়েন্ট নেই। তো এই জন্য আমরা প্রথম কি ফ্রেমটা যদি এইখানে নিই, মানে প্লেহেড যেখানে থাকবে সেইখানে একটা পয়েন্ট হবে। তো আমরা হচ্ছে প্রথমে একটা পয়েন্ট নিতে চাচ্ছিলাম, প্রথমে একটা পয়েন্ট নিছি। তো এখন দ্বিতীয় যে পয়েন্টটা, ধরেন এটা এরকম ছিল, তো দ্বিতীয় যে পয়েন্টটা সেটা আমাদেরকে এইখানে ক্লিক দিয়ে নিতে হবে। এইখানে একটা ক্লিক দিলাম, এই যে এই পয়েন্টটা। এবার আমরা প্রথমে চলে আসব, একদম ফার্স্ট ফ্রেমে চলে আসবো। এই প্রথম কি ফ্রেমে যে আমরা পৌঁছাতে পেরেছি সেটার নিশ্চয়তা কিভাবে পাবো। দেখেন এইটা, এর কালারটা কিন্তু সাদা কালারের আছে। এখন আমি যখনই এই প্লেহেডটাকে একদম এইটার উপরে রেখে দিচ্ছি, একদম কি বলা যায় পয়েন্টের উপরে রেখে দিচ্ছি, তখন এটা কালারটা নীল কালার হয়ে যাচ্ছে। একটু দেখেন খেয়াল করে, এটা কিন্তু নীল কালার হয়ে যাচ্ছে। সেম ভাবে আমি যখন এটাকে একদম প্রথমে নিয়ে আসছি, তখন এটা নীল কালার হয়ে যাচ্ছে। যখন এটা নীল কালার হয়ে যাচ্ছে, তখন আমি বুঝবো আমি কি ফ্রেমের একটা পয়েন্টে আসি, এটা আমি বুঝতে পারবো। এখন এইটাকে আমি জাস্ট এই পজিশনটা ধরে, এই যে পজিশনের যে ভ্যালুটা, এটাকে ধরে একটু কমিয়ে দেব, মানে মাউস দিয়ে ধরে এটাকে যদি আমি বাম দিকে সরিয়ে নিয়ে যাই মাউসটা, তাহলে হচ্ছে এটা বাম দিকে সরবে। দেখেন আমি এটা বাম দিকে সরাচ্ছি, এটা বাম দিকে সরছে, এবং প্লাস এই যে ভ্যালুটা এটা কিন্তু কমে যাচ্ছে। আমি যদি এটাকে ডান দিকে সরাই, তাহলে ইমেজটা ডান দিকে সরবে। আচ্ছা, আমি হচ্ছে প্রথমে পুরোপুরি বাম দিকে দিয়ে দিই, একদম পুরোপুরি বাম দিকে দিয়ে দিলাম। এখন আমি যদি ভিডিওটা, মানে ইমেজটা যদি প্লে করি, মানে প্লে হেড বলতে কি, মানে ভিডিওটা যদি চালাই আমি, তাহলে এখন এরকম দেখতে পাবো। হ্যাঁ, এটা অনেক বেশি ফাস্ট আসছে। এখন আমরা যদি চাই আরেকটু বেশি স্লো করতে, এটা এত ফাস্ট আসবে না, একটু স্লো আসবে। তাহলে এই যে কি ফ্রেমের মাঝে যে দূরত্বটা, এই দূরত্বটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে এটা স্লো আসবে। দেখেন, আরও যদি একটু বাড়িয়ে দিই,
এখন দেখেন এটা কিন্তু আগের থেকে অনেক স্লো। এখন আমি চাচ্ছি যে ও যখন একদম শেষ করছে, একদম পুরোপুরি শেষ করে ফেলছে, তখন যেন ও ঠিক এইভাবে থেমে না যায়। দেখেন ও কিন্তু একবারে ব্রেক করে থেমে যাচ্ছে একদম, কোনো কথা না, মানে কোনো স্মুথনেস নেই, কোনো কিছু নেই, জাস্ট লিনিয়ার হয়ে থেমে যাচ্ছে। এইটাকে আমি স্মুথ কিভাবে করব? এটাকে স্মুথ করার জন্য আমাদের এই কি ফ্রেমটা এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের এই যে কি ফ্রেমের উপরে মাউস কার্সরটা রেখে আমাদেরকে ডান বাটন ক্লিক দিতে হবে, মাউসের ডান বাটন ক্লিক দিতে হবে। দিয়ে এইখানে আসবো আমরা কি ফ্রেম ইন্টারপোলেশন, এই অপশনটাতে আসবো। আসার পরে এখান থেকে আমাদের যে কি ফ্রেমটা এইটাকে লিনিয়ার সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা এখান থেকে শুধু জাস্ট ইজ ইন যেটা এটাকে সিলেক্ট করে দিব। তাহলে দেখেন যেটা হবে, ও কিন্তু এসে থামতেছে কিন্তু আগের মতো একবারে থেমে যাচ্ছে না, ও এসে একবারে স্লো করে থামছে। মানে একটা গাড়ি যেভাবে ব্রেক করে ও ঠিক সেইভাবে ব্রেক করতেছে, মানে এটা কিন্তু আগের থেকে দেখতে ভালো লাগছে। আচ্ছা, এখন আমরা আরেকটা ইমেজ ইম্পোর্ট করি আমাদের টাইম লাইনে। ধরেন এটাকে আমরা ইম্পোর্ট করলাম, এই পর্যন্ত চললো, অ্যান্ড এখন থেকে এটা শুরু হবে। তো এইটা আমাদের স্ক্রিনে পুরোপুরি আছে বা কম বেশি থাকতে পারে, হ্যাঁ অনেক বেশি আছে। আমি এটাকে স্কেল একটু কম বেশি করে দেখবো যে কোনটা কম কোনটা বেশি আছে। তো আমি এটাকে জাস্ট ফুল স্ক্রিন করে রেখে দিয়ে একটু এইরকম রাখলাম। এখন যখন আমি একটা ভিডিওতে এরকম কিছু ইমেজ দেখাবো, তখন এই ইমেজটা যদি এইভাবে থেমে থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগছে না। এখন এই ইমেজটাকে যদি আমি একটা জুম ইন ইফেক্ট দিই, যেমন ধরেন এখানে আমি পজিশনে না, পজিশনের তো আগে নিয়েছিলাম, আমি যদি এখানে শুধু স্কেলের একটা কি ফ্রেম নিলাম এবং একদম শেষে এসে যখন আমি শেষে আসছি তখন দেখেন এখানে আমি আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো দেখতে না পেলে আমি বুঝবো কি করে যে আমি এখান থেকে কতটুকু জুম করছি বা কতটুকু কি করছি, স্ক্রিনে কি ঘটছে সেটা আমি তো বুঝতে পারবো না। তো এই জন্য আমাদের কিবোর্ড থেকে যে অ্যারো বাটনগুলো আছে, 4টা অ্যারো আছে উপরে নিচে ডানে বামে, যে অ্যারো বাটন আছে এইখান থেকে আমাদের বাম দিকের যে অ্যারোটা আছে সেইটাকে একবার চাপ দিতে হবে। তো আমি এখান থেকে একবার বাম দিকের অ্যারোটাকে চাপ দিলাম, তাহলে কিন্তু আমি এই স্ক্রিনে এটাকে দেখতে পাচ্ছি। এখন যদি আমি এই স্কেলটাকে একটু বাড়িয়ে দিই, আমি এইটাকে ধরে একটু ডান দিকে মাউস কার্সর নিয়ে আসছি, তাহলে কিন্তু এটা বেড়ে গেল। এইবার যদি আমি এটা প্লে করি তাহলে দেখেন এটা আগের থেকে দেখতে তো ভালো লাগছে। এটা হচ্ছে জুম ইন ইফেক্ট বলে। এটাকে চাইলেও আমরা সেম ভাবে ওই যে ইজ ইন যেটা ওইটা দিতে পারি। তো এটাকে দেওয়ার জন্য আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব অ্যান্ড ডান বাটন ক্লিক করব। তারপরে হচ্ছে এখানে আমরা কি ফ্রেম ইন্টারপোলেশন এরকম কোনো অপশন পাবো না, কারণ কি ফ্রেম ইন্টারপোলেশন ওই অপশনের ভিতরে যে অপশনগুলো পাইতাম সেগুলো আবার এখানে পাবো। যেমন ধরুন যে লিনিয়ার আছে, লিনিয়ার সিলেক্ট করা ছিল আগের থেকেই, এবং এখানে আরও কিছু অপশন আছে। আমরা সিলেক্ট করবো হচ্ছে ইজ ইন, এটাকে সিলেক্ট করব। এখন যদি তাহলে চালাই, আমরা প্রথমটাকেও হচ্ছে ওই সেম ভাবে স্মুথনেস দিতে পারি। তো প্রথমটা আমরা ডান বাটন ক্লিক দিলাম এন্ড এখান থেকে আমরা প্রথমটাকে দিয়ে দেবো। আর ইজ আউট ওইটাকে আবার ইজ ইন দিলে হবে না, ওইটাকে ইজ আউট দিতে হবে। তো ইজ আউট দিয়ে দিলাম। এখন দেখেন যা হয়, ওরা হচ্ছে প্রথমে ওর স্পিডটা কম থাকছে, জুম ইনের যে স্পিড সেটা কম থাকছে, এবং ধীরে ধীরে স্পিডটা বাড়ছে, তারপরে আবার ধীরে ধীরে স্পিডটা আবার কমে যাচ্ছে। আচ্ছা, কিছু কিছু জায়গাতে আমাদের এইরকম কিছু ইফেক্ট দেওয়া লাগতে পারে। যেমন ধরেন এটাকে আমি ফুল স্ক্রিন করে দিই, আগে একটু জুম করে দিয়ে এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। ওকে, ফুল স্ক্রিন করলাম। এখন এটাকে আমাদের ঘোরানো লাগতে পারে। আচ্ছা, একটু ছোট করি তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আমি আগের অপশন নিয়ে গেলাম, 100% রেখে দিলাম আগে। এটাকে আমাদের ঘোরানো লাগতে পারে, সেটাকে কিভাবে ঘোরাবো? ধরেন এই যে এইখানে আমি তো স্কেল অ্যান্ড পজিশন তো দেখলামই, এখন আমরা দেখবো যে রোটেশন। এই রোটেশনটাকে যদি আমরা একটা কি ফ্রেম, মানে কি ফ্রেমটা অন করে দিই এবং কিছু দূরে এসে ওকে ধরেন এই মাঝামাঝি পর্যন্ত আমি আসলাম, আসার পরে এইটাকে আমি জাস্ট বাড়িয়ে দিলাম
কত ডিগ্রি এখানে রাখা যায়, আমি জাস্ট এখান থেকে 90 ডিগ্রি রাখছি, এই পর্যন্ত রাখলাম। এখন আমি যখন এটা প্লে করব তখন দেখেন এটা কিন্তু এরকম ঘোরা শুরু হবে। এইটা হচ্ছে রোটেশনের কাজ, এবং রোটেশন কি ফ্রেম দিয়ে আমরা এটাকে এইভাবে এই ইমেজ বা যে কোনো অবজেক্ট যে কোনো কিছু সেটা আমাদের স্ক্রিনে থাক ওইটাকে আমরা এইভাবে অ্যানিমেশন বা ইফেক্ট যাই বলেন দেখেন সেটা আমরা দিতে পারবো। আচ্ছা, এইটাও একবারেই ঘোরা শুরু করছে, তো আমরা যদি চাই এটাকেও ইজ আউট, প্রথমটাকে ইজ আউট দিতে হবে এবং পরেরটা হচ্ছে ইজ ইন। ওকে, এখন দেখেন ও কিন্তু প্রথম থেকে স্পিড কম রেখে শুরু করছে, তারপরে স্পিডটা বাড়ছে, তারপরে আবার কমে যাচ্ছে। আচ্ছা, এইটা যদি আমরা ভালো করে উদাহরণ দিতে চাই তাহলে আমি একটা শেপ ক্রিয়েট করি আগে, তাহলে এটা ভালো উদাহরণ না হবে, নাহলে এইভাবে আসলে দেখিয়ে জিনিসটা কেমন বেখাপ্পা লাগছে। এটাকে আমি জাস্ট স্ট্রোকটাকে রাখছি এন্ড এটা সেন্টার রেখে দিই, এটাকে আউট করে দিই একটু বাড়িয়ে। ওকে, দ্যাটস ইট, শেষ। এখন এইটাকে যদি আমরা অ্যানিমেশন দিতে চাই, বা এরকম একটা দাগ আছে, এই দাগটাকে আমরা জাস্ট ঘোরাবো, একটা ঘড়ির কাঁটা যেরকম ঘোরে সেরকম আমরা ঘোরাবো। এই জন্য রোটেশনে আমরা নিলাম একটা কি ফ্রেম, তারপরে এখানে এসে এটাকে জাস্ট এভাবে ঘুরিয়ে দিলাম। এরকম এরকম আমাদের ভিডিওর ভিতরে তো লাগতে পারে, সেই জন্য এটাকে ঘুরিয়ে দিলাম। দিয়ে এখন দেখি আমি ভিডিওটা যখন চালাচ্ছি তখন এই যে এটাই হচ্ছে রোটেশনের কাজ। তো এখন আমরা এটাকে আবার ইজ ইন, এটাকে ইজ আউট দিয়ে দিলাম, ব্যাস, এটা কিন্তু দেখতে অনেক ভালো হয়েছে। আচ্ছা, এইভাবে সেম ভাবে যেখানে যেখানে যা কিছু আছে, এই যে যেমন ধরেন অ্যাঙ্কর পয়েন্ট, তারপরে অ্যান্টি ফ্লিকার ফিল্টার, তারপরে এখানে অপাসিটি, এগুলো যেখানে যেখানে এরকম অ্যানিমেশন কি আছে সেইগুলোকে আমরা অ্যানিমেট করতে পারবো, সেইগুলোকে আমরা কি ফ্রেম দিতে পারবো। আর প্রিমিয়ার প্রোতে মোস্ট অফ দ্য কেসে আপনি দেখতে পাবেন যে এরকম ওদের হচ্ছে কি ফ্রেম যে অ্যানিমেশনের কিটা, এটা সব জায়গাতেই আছে, সব কয়টা এফেক্টেই আছে। আপনার যেটাতে দরকার সেটাতে আপনি নিয়ে নেবেন, যদি সেটাতে না থাকে ওইটারও বিকল্প ব্যবস্থা আছে। তো আপনি এইগুলোকে অ্যানিমেশন এইভাবেই করতে পারবেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি দেখিয়ে ক্লাসটা শেষ করে দিই, সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটির কাজটা কি? অপাসিটির কাজটা হচ্ছে এটা ফুল স্ক্রিন যেভাবে আছে থাক। এই যে অপাসিটিতে যদি আমরা প্রথমে একটা কি ফ্রেম নিলাম এবং পরে এসে আরেকটা কি ফ্রেম নিলাম, নিয়ে এসে এইবার একদম ফার্স্ট কি ফ্রেমে আবার চলে আসলাম। প্রথম কি ফ্রেমে আসার পরে এই যে অপাসিটি 100% আছে, এটাকে জাস্ট 0% করে দিলাম। যদি তাই করে দিই, এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখেন এটা প্রথমে কালো থাকছে এবং আস্তে আস্তে সেটা স্ক্রিনে আসতেছে, একদম খুবই স্লো স্লো এটা আসতেছে। আমরা যদি আরো বেশি স্লো চাই তাহলে এটাকে বেশি সরিয়ে দিব, এদের মাঝের দূরত্বটা একটু বাড়িয়ে দিব, তাহলেই এই জিনিসটা আরো বেশি সময় নেবে। তাহলে কি ফ্রেমের কাজ আশা করি বুঝতে পারছেন, এবং এগুলোকে কিভাবে কোন জায়গাতে কাজে লাগাবেন হয়তো বা বুঝতে পারছেন। যদি না বোঝেন তাহলে আমাকে নক দিয়েন, আমি ইনশাআল্লাহ যতদূর সম্ভব আপনাকে হেল্প করব। আর কি ফ্রেমের বিষয়টা হচ্ছে, এখানে আমি যা কিছু দেখালাম এটা শুধুমাত্র একদম সিম্পল একটা জিনিস, একদম বেসিক জিনিস। কি ফ্রেম নিয়ে আরো অনেক অনেক আলোচনা আছে, যদি এখন আমি পুরোটা আলোচনা করতে যাই ক্লাসটা 2 ঘন্টারও বেশি হয়ে যাবে, কিন্তু কি ফ্রেমের আলোচনা শেষ হবে না। এই জন্য এত বড় আলোচনা এখন বেসিকে যদি আপনাদেরকে বলি বা বেসিকে যদি আপনাদের বোঝাতে চাই তাহলে আপনারাও বুঝবেন না। এই জন্য এখন শুধুমাত্র কি ফ্রেমের সাথে পরিচিত হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকুই শুধু এখানে দেখালাম। এবং এই কি ফ্রেম নিয়ে অ্যাডভান্স আরো ক্লাস আসবে, কি ফ্রেম নিয়ে আরো অনেক অনেক প্রজেক্ট আসবে, অনেক প্রজেক্টের ক্লাস আসবে। সেইগুলো দেখে যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আসলে বুঝতে পারবেন যে কি ফ্রেমের ব্যাপারটা আসলে কত বড়।